নমস্কার বন্ধুরা, আজকের একটি মর্মান্তিক খবর আপনাদের সামনে তুলে ধরব। ঘোড়াওয়ালাদের চরিত্র, যে ঘোড়ায় চড়ে আমরা তাদের পয়সা দিই এবং তা থেকে তাদের পেট চলে, তাদের কি বক্তব্য, তাদের কি স্বরূপ, সেটাও আজকের আপনাদের জানাবো। সিন্ধু জল চুক্তির বিরুদ্ধে তীব্র আপত্তি ওমর আবদুল্লাহর। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ 25শে এপ্রিল 2025 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তির বিরুদ্ধে তীব্র আপত্তি প্রকাশ করেছেন। তিনি এই চুক্তিকে কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণের জন্য সবচেয়ে অন্যায় নথি হিসেবে অভিহিত করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, ভারত সরকার কিছু পদক্ষেপ নিয়েছেন। জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে আমরা কখনোই সিন্ধু জল চুক্তির পক্ষে ছিলাম না। আমরা সব সময় বিশ্বাস করেছি যে এই চুক্তি জম্মু ও কাশ্মীরের মানুষের প্রতি চরম অন্যায়। এই মন্তব্য পহেলগাঁওয়ের 22শে এপ্রিল সংঘটিত সন্ত্রাস হামলার প্রেক্ষাপটে এসেছে, যেখানে 25 জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন। দেখুন, এখানেও কিন্তু ছোট্ট করে একটি বদমাশি ছুড়ে দিলেন ওমর আবদুল্লাহ। 25 জন ভারতীয় ঠিকই আছে, তারা কারা? তারা যে হিন্দু ছিল সেই কথা বলতে তার কি লজ্জা করে? এই হচ্ছে আমাদের কাশ্মীরের ওমর আবদুল্লাহ। এর চরিত্রই দুই রকমের। পহেলগাঁও হামলা ও চুক্তি স্থগিতকরণ। 22শে এপ্রিল অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান মোড়েতে জঙ্গিরা পর্যটকদের উপরে এলোপাথারি গুলি চালায়, যার ফলে 26 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এই হামলার দায় স্বীকার করেছেন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF, যা পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈবার একটি শাখা। এই ঘটনার প্রতিক্রিয়ায় 23শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটির জন্য সিকিউরিটি CCS এক বৈঠকে সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উপস্থিত ছিলেন। ভারত পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ হিসেবে আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ, পাকিস্তানি ভিসা বাতিল এবং কূটনৈতিক সম্পর্কের মান অনেকটাই হ্রাস করা হয়েছে। চুক্তি স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা। জলশক্তি মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি বৃহস্পতিবার পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আলী মুর্তাজাকে একটি চিঠির মাধ্যমে চুক্তি স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ভারত সরকার পাকিস্তান সরকারকে চুক্তি ধারা X11(3) অনুযায়ী সংশোধনের জন্য নোটিশ দিয়েছিল। পাকিস্তান এই বিষয়ে আলোচনায় প্রবেশ করতে অস্বীকার করেছে, যা চুক্তির লঙ্ঘন। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের অব্যাহত সীমান্তবর্তী সন্ত্রাসবাদ জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা অনিশ্চয়তার সৃষ্টি করেছে, যা ভারতের চুক্তির অধীনে অধিকার প্রয়োগে বাধা দেয়। জনসংখ্যার উল্লেখযোগ্য পরিবর্তন এবং পরিচ্ছন্ন শক্তি উন্নয়নের প্রয়োজনীয়তা ও চুক্তি পুনর্মূল্যায়নের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওমর আবদুল্লাহর অবস্থান। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সিন্ধু জল চুক্তি জম্মু ও কাশ্মীরের জনগণের সম্ভাবনাকে সীমিত করেছে। তিনি জানান, এই চুক্তির কারণে রাজ্যে জলবিদ্যুৎ প্রকল্প এবং সেচ ব্যবস্থার উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আমরা সব সময় এই চুক্তির বিরোধিতা করেছি। এটি আমাদের জনগণের প্রতি একটি অন্যায় নথি। তিনি পহেলগাঁও হামলাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। অমিত শাহের সঙ্গে আলোচনা। ওমর আবদুল্লাহ জানিয়েছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের জন্য রাজ্যের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। শাহ তাকে আশ্বাস দিয়েছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পরামর্শ জারি করবে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে।
আবদুল্লাহ বলেন, আমরা নিশ্চিত করব যে বৈঠকে উত্থাপিত সমস্যাগুলি সমাধান করা হবেই। অমিত শাহের বৈঠক। শুক্রবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে তার বাসভবনে সিন্ধু জল চুক্তি নিয়ে একটি বৈঠক আয়োজন করেছেন। এই বৈঠকে জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল এবং অন্যান্য সিনিয়র সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র জানাচ্ছে, বৈঠকে চুক্তি স্থগিতের পরবর্তী পদক্ষেপ এবং এর বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠক চুক্তির স্থগিতের ফলে ভারতে কৌশলগত পরিকল্পনা এবং জম্মু কাশ্মীরের জলবিদ্যুৎ প্রকল্প ত্বরান্বিত করার বিষয়েও মনোযোগ দেওয়া হবে। পাকিস্তানের প্রতিক্রিয়া। পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তকে যুদ্ধের কাজ হিসেবে অভিযোগ করেছেন। চুক্তি অধীনে তাদের প্রাপ্য জল প্রবাহ বন্ধ বা ডাইভার্স করা হলে তারা পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবেন। পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করেছে, ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করেছে এবং বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দপ্তর থেকে বলা হয়েছে, ভারতের পদক্ষেপ একতরফা, অন্যায় এবং আইনি ভিত্তিহীন। চুক্তির গুরুত্ব ও প্রভাব। সিন্ধু জল চুক্তি সিন্ধু নদী ব্যবস্থায় 6টি নদীর জল ভাগাভাগি নিয়ন্ত্রণ করে। পূর্বাঞ্চলীয় নদী সতলুজ, বিয়াস এবং রাভি ভারতের জন্য বরাদ্দ, যখন পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু, ঝিমলা এবং চেনাব মূলত পাকিস্তানের জন্য। পাকিস্তানের 80% সেচযোগ্য জমি এই নদী ব্যবস্থার উপরে নির্ভরশীল। চুক্তি স্থগিত হওয়ায় ভারত আর পাকিস্তানের সঙ্গে জলপ্রবাহ বা বন্যার তথ্য ভাগ করতে বাধ্য নয়, যা পাকিস্তানের কৃষি ও বিদ্যুৎ উৎপাদনকে প্রভাবিত করতে পারে। সিন্ধু জল চুক্তি স্থগিতকরণ ভারত পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ওমর আবদুল্লাহর মন্তব্য জম্মু ও কাশ্মীরের জনগণের দীর্ঘদিনের অভিযোগকে প্রতিফলিত করে। আমি শাহের নেতৃত্বে ভারত এখন জলবিদ্যুৎ প্রকল্প ত্বরান্বিত করার পরিকল্পনা করেছে, যা রাজ্যের উন্নয়নে সহায়ক হতে পারে। তবে পাকিস্তানের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব নির্ধারণ করবে। বন্ধুরা, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন। ওমর আবদুল্লাহ একবারও বলল না যে 26 জন হিন্দু মারা গিয়েছে, ভারতীয় মারা গিয়েছে। ভারতীয় কারা ছিলেন তারা? এটা কিন্তু যখন মেরেছে তখন জাতপাত জিজ্ঞাসা করেনি। আমাদের এখানে যারা জাতপাত নিয়ে খুব লাফালাফি করেন, একবার ভেবে দেখেছেন? শিডিউল কাস্ট হলে তার সাথে কথা বলবেন না, ট্রাইব হলে তাকে ভালো চোখে দেখবেন না। আবার এই ধরনের ঘটনাগুলো বুঝিয়ে দিচ্ছে যে হিন্দুরা আমরা কিন্তু এক নই। এক নাই বলে বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে। সেখানে কিন্তু একবারও জাতের কথা বলেনি যে আপনি কোন জাতের, আপনি কি শিডিউল কাস্ট, আপনি কি কায়স্থ, আপনি কি ব্রাহ্মণ। শুধু হিন্দুদের মেরেছে। এইসব অপদার্থ হিন্দুদের জন্য বলছি, এখনও যারা বিভিন্ন ধরনের পার্টি করছেন, লজ্জা করে না? আপনারা কি হিন্দু না অন্য একটা ভিন্ন প্রজাতির মানুষ? আপনারা কি? আমার মনে হয় এই ধরনের হিন্দুদের বর্জিত করা উচিত, তাদের থেকে হিন্দুদের সরে যাওয়া উচিত, আর হিন্দুদের সংগঠন তৈরি করা উচিত। জাতপাত না দেখে সকলে একসঙ্গে হয়ে একটা সংঘবদ্ধ হয়ে চলুন, তবেই কিন্তু এইসব রাজনীতির যারা ব্যবসায়ী তারা আপনার কাছে এসে হাতে পায়ে ধরবে। অন্যথায় এইভাবে টুকরো টুকরো করে থাকলে আপনাদের মেরে ধুলো করে দেবে। এবং এইসব রাজনীতির যে ব্যবসায়ীরা রয়েছেন, আমাদের রাজ্যে রয়েছেন, কংগ্রেস রয়েছেন, অন্যান্য পার্টিগুলো রয়েছেন, তারা প্রত্যেকে হিন্দুদের দেখতে পারে না। একটাই কারণ, আমরা সংগঠিত নই। আমরা যদি সংগঠিত হই তবে কিন্তু আমাদের কাছে এসে হাতে পায়ে ধরবে, যেমন মুসলিম ভাইদের ধরে। আমি তো মুসলিম ভাইদের বলবো, তাদের এক কাটা মনোভাব রয়েছে বলেই এইসব রাজনৈতিক ব্যবসায়ীরা তাদের কাছে যায় এবং তাদের তেল দেয়, কিন্তু উপকার কিছু করছে না। এইসব কোনো পার্টি কিন্তু মুসলিমদের কোনো উপকার করছে না, শুধু তেল দিয়ে নিজের ভোটটা নিয়ে
রাজনৈতিক ব্যবসা করতে যাতে সুবিধা হয় তার জন্য করছে। আর হিন্দুরা সংগঠিত নয়। হিন্দুরা সংগঠিত না হলে সারা জীবন ভুগতে হবে, আস্তে আস্তে হিন্দুরা লোপ পেয়ে যাবে। তাই হিন্দুদের অনুরোধ করব, আপনারা এখনো এক জায়গায় হন। এক জায়গায় না হলে জাত পাত এসবগুলো ছেড়ে দিন। হাজার হাজার বছর ধরে যেসব রিপ্রাইভ হয়েছে, এসসি এসটি ওবিসি এসব, তাদের যেরকম আইন রয়েছে আইনটা থাকুক, কিন্তু আপনারা সব হিন্দুদের এক জায়গায় করুন, এক জায়গায় চলুন, এক কথা বলুন, সংগঠন করুন, প্রতি গ্রামে একটা করে মন্দির করুন। নাহলে কিন্তু এইভাবে নরসংহার আপনারা হবেনই, আমরা হব। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ করছি। আরও অনেক কিছু বলার আছে। অন্যান্য ভিডিওগুলো যখন প্রকাশ করব আমি ভালোভাবে বলবো। আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে যদি আমি বলতে চাই, পশ্চিমবঙ্গ হচ্ছে, আমি একদম ছোট বয়সের কংগ্রেসের কথা বলছি। কংগ্রেস ওখানে 30-40 বছর শাসন করেছে। আবার বামফ্রন্ট এলো, তারাও এতদিন শাসন করলো প্রায় 35 বছর। এবার তৃণমূল এলো। আসলে কি জানেন, আমরা জনগণই বাজে, অপদার্থ জনগণ। অপদার্থ না হলে একের পর এক ভোট দিয়ে যাচ্ছি, পয়সার লোভ দেখিয়ে দিচ্ছে, আর আমরা কুকুরের মতো সেখানে ছুটে যাচ্ছি। আমরা হিন্দু, আমরা কি সংগঠিত হিন্দু? যার জন্য আমরা হিন্দু না বলে আমরা একটা লোভী একটা প্রজাতি। তাই আমাদের কেউ পাত্তা দিচ্ছে না। আমাদের ভোট নিচ্ছে কিন্তু আমাদের পাত্তা দিচ্ছে না। তাই বন্ধুরা, একটা অনুরোধ করব, এখনো সময় আছে, আমাদের সংখ্যা এখনো বেশি আছে। বেশি হলে 10 থেকে 15 বছরের মধ্যে কিন্তু আমরা সংখ্যা লঘু হয়ে যাব সারা ভারতবর্ষে। তাই ইমিডিয়েট সংগঠন তৈরি করুন, গ্রামে গ্রামে মন্দির করুন, সেখানে সকালে মাইকে গীতা পাঠ হবে এবং আমাদের গীতা পাঠে কি আছে সাধু সন্ন্যাসীরা সেগুলো পরিষ্কার করে বলবে। আর প্রতি সপ্তাহে হিন্দুরা মন্দিরে যাবে। এই ঘটনাগুলো যদি না ঘটানো হয়, একত্রিত হবে না, কখনোই হিন্দু একত্রিত হবে না। আমি হিন্দু মা ভাই বাবা যারা রয়েছেন সকলকে বলছি, আপনারা একটা বাচ্চা করে থেমে যাবেন না। আপনারা কার কাছে রেখে যাচ্ছেন বাচ্চাগুলোকে? কোথায় রাখছেন? পরে এদের জন্মের কি তৈরি হবে? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সব জায়গার দিকে লক্ষ্য রাখুন। সব ছুটে ছুটে পালিয়ে নিঃসঙ্গ, মানে একেবারে নিঃস্ব হয়ে, তবে যেখানে শেল্টার পায় সেখানে চলে আসছে। আপনারা একটা বাচ্চা কেন করছেন? আপনারা 2-3টে বাচ্চা করুন। অন্যথা ধীরে ধীরে কিন্তু 10 থেকে 20 বছরের মধ্যে আমরা লুপ্ত হয়ে যাব এবং যে কটাকে থাকবে সে কটার গলা কেটে দেবে। বুঝতে পেরেছেন? বাংলাদেশে যেটা করছে, আফগানিস্তানে, পাকিস্তানে যেখানে যা করছে তো দেখতে পাচ্ছেন। হিন্দুরা কেন এখনো জাগছেন না? আপনারা কাকে ভোট দেবেন সেটা কিন্তু পরের কথা। আগে আপনারা সংগঠিত হন। কে কোন পার্টি করছে সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা যদি সংগঠিত হই, এক কথা বলি, একভাবে চলি, তবে কিন্তু আমরা কিন্তু এইসব রাজনীতি ব্যবসায়ীরা আমাদের কাছে এসে নানা রকম প্রলোভন দেখাবে এবং তেল দেবে। তাই বন্ধুরা, এখানে আজকের ভিডিওটা শেষ করছি। আমি এরপরে কাশ্মীরের কি অবস্থা, সেখানকার যারা যে লোকটি বেঁচে ছিল তারা ঘোড়াওয়ালাদের কি বলছে, কি অবস্থা, সে যদি আপনারা শুনলে আপনাদের কাশ্মীরে যাওয়া বন্ধ হয়ে যাবে। আমি তো বলি কাশ্মীরে যাওয়া বন্ধ করে দিন। কাশ্মীরে যাবেন কেন? অনেক জায়গা রয়েছে, সেখানে বেড়াতে চান, কাশ্মীরেই যেতে হবে কেন? ঘোড়াওয়ালাদের বলেছে এই সময় তাদের একটা বিপদের আশঙ্কা পেয়েছে, তাই তারা বলেছে আমাদের ঘোড়ায় নিয়ে যান। যেখানে 400 টাকা সেখানে বলছে 4,000 টাকা দিতে হবে। 4,000 টাকা না দিলে তাহলে মরো ওখানে বসে। হয় 4,000 টাকা দাও, নাহলে মরো। এই হচ্ছে ঘোড়ার, যারা আমাদের পয়সা নিয়ে বেঁচে থাকে, পেট চালায়, তাদের কথা। এই হচ্ছে তাদের কথা। কোথায় সেই সব পর্যটকদের বাঁচাবে, তারপরে তুমি টাকা নাও। এই হচ্ছে ঘোড়াওয়ালা, এদেরও চিনে নিন। এরা কিন্তু সুযোগ পেলে আপনাকে ছবল দিয়ে সব কিছু কেড়ে নেবে। সুতরাং এখনও আপনারা বাবা মা যারা রয়েছেন, ছোট ছোট যারা বিয়ে থা করছেন, আমার এখন প্রচুর বয়স, যারা বিয়ে থা করছেন তারা মিনিমাম 2 থেকে 3টে বাচ্চা করুন। নাইলে কোথায় রেখে যাচ্ছেন, কাকে রেখে যাচ্ছেন? ও তো সবই কেটে দুভাগ করে দেবে। একটা বাচ্চা কেন? কোটি কোটি টাকা ইনকাম করছেন একটা বাচ্চা। আপনাদের জীবনে আপনারা বিরাট নিজেদের পায়ে নিজেরা কুড়াল দিচ্ছেন। বন্ধুরা, সবাইকে বলছি আপনারা অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন।
আমি অনেক দুঃখে আপনাদের সঙ্গে সঙ্গে আমরা হিন্দু, আমিও হিন্দু, কিন্তু আমরা প্রায় বলতে পারেন একটি কুকুরকে যদি একটা রুটি দেই, দেখবেন সেখানে রুটিটা খেতে তারা কিন্তু ওখানে লেজ নাড়াতে নাড়াতে চলে যায়। তেমনি কিছু পার্টি আছে আমাদের রাজ্য থেকে শুরু করে, আমাদের রাজ্যে শুধু তৃণমূলের দোষ নয়, সিপিএমও এরকম করে গেছে, কংগ্রেসও এরকম করেছে, আবার বিজেপি এলেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটাবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই জনগণকে একটা কথাই বলবো, ভোট 5 বছরের পরে আর দেবেন না সেই পার্টিকে, সে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক বা যে কোনো হোক, খুব বেশি হলে 10 ইয়ার্স, তারপরে পেছনে লাথি মেরে বের করে দিন এদের, তবেই বাঁচতে পারবেন।